14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া। আরও জানিয়ে দেব লেবাননের দক্ষিণ সিডনিতে ইসরায়েলের বিমান হামলা। এদিকে যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েলে মার্কিন সেনাদল। সর্বশেষ জানিয়ে দেব 2 বছর পর ইসরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছাড়াই রাত পার করল গাজাবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম প্রদর্শন করে এক জাঁকজমকপূর্ণ সামরিক প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। রাতে রাজধানীর পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এই প্যারেডটি আয়োজন করা হয় দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠার 80তম বার্ষিকী উপলক্ষে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, প্যারেডে প্রদর্শিত হয় উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওয়াসং-20, যা দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবহার হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বিশাল আয়োজনের সাক্ষী ছিলেন একাধিক আন্তর্জাতিক অতিথি। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো ল্যাম সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা প্যারেডে উপস্থিত ছিলেন। হোয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলার সক্ষমতা রাখে বলে দাবি করে পিয়ংইয়ং। তবে বিশেষজ্ঞদের মতে এর নির্দেশনাগত নির্ভুলতা এবং ওয়ারহেড বা পারমাণবিক মাথা পূর্ণ প্রবেশকালে বায়ুমণ্ডলীয় ঘর্ষণ সহ্য করতে পারবে কিনা সে বিষয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্গিনি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, হোয়াসাং-20 উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক অস্ত্র প্রযুক্তির এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ে। এই বছর শেষে হওয়ার আগেই আমরা এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে পারি। তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি। একাধিক ওয়ারহেড বহনের ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপে পড়বে এবং কিম জং উনের দৃষ্টিতে এটি ওয়াশিংটনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরি করবে। প্যারেডে দেওয়া ভাষণে কিম জং উন বিদেশে অবস্থানরত উত্তর কোরীয় সেনাদের উদ্দেশ্যে উষ্ণ উৎসাহ প্রকাশ করেন। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়াইরত উত্তর কোরীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। কিম বলেন, এই সেনারা শুধু জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ নন, বরং সমাজতান্ত্রিক নির্মাণের অগ্রভাগেও অবস্থান করছেন। তার ভাষায়, আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় বাহিনীতে পরিণত করতে হবে যা সব ধরনের হুমকি ধ্বংস করতে পারবে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে 1 জন, আহত আরও 2 জন। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। দক্ষিণাঞ্চল সিডনির আল নাজারিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিল, আর সেই লক্ষ্যেই জড়ো করেছিল প্রয়োজনীয় সরঞ্জাম। যদিও হিজবুল্লাহ দাবি, বুলডোজার ও এক্সকেভেটর বিক্রির একটি প্রদর্শনী চলছিল সেখানে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংলগ্ন সড়কটিও। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করে গত নভেম্বরে হিজবুল্লাহর সাথে চুক্তির পরও বহুবার শর্ত ভঙ্গ করেছে তেল আবিব। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েলে মার্কিন সেনাদল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার তদারকি মিশনের অংশ হিসেবে মার্কিন সেনারা ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় 200 জন সদস্যের একটি দল এই সপ্তাহান্তে ইসরায়েলে পৌঁছাবে। এর মধ্যে মার্কিন সেনা সদর দপ্তরে সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইসরায়েলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র গঠনের সহায়তা করবে। তারা ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ সঙ্গে সমন্বয় করে অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রম একীভূত করার দায়িত্বে থাকবেন। তবে কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। এই মিশনে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। দলটির কেন্দ্র পরিচালিত হবে মিশর থেকেই। 2 বছর পর ইসরায়েলি ড্রোন ও বিস্ফোরণের শব্দ ছাড়াই রাত পার করল গাজাবাসী। প্যালেস্টাইনিরা গাজায় এমন একটি রাতের অভিজ্ঞতা পেয়েছেন যা তারা গত 2 বছরে কখনো অনুভব করেননি। নেই ইসরায়েলি ড্রোন এবং বিস্ফোরণের শব্দ। আজ রাতে নেই কোনো ড্রোন, কোনো বোমা বিস্ফোরণের শব্দ নেই।
শুধু নিরাপত্তা এমন এক শব্দ যা এখানে খুবই বিরল। তার রাতটি অদ্ভুত মনে হয়েছে। সে সাথে নেই ধ্বংসপ্রাপ্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। আল জাজিরার সাংবাদিক হিন্দি খোদারি বলেন, আজ ড্রোনগুলো থেমে গেছে এবং আর গুঞ্জন নেই। আমরা নিরাপদ, আমাদের সন্তানরাও নিরাপদ। আমরা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছি। খুব ভালো লাগছে। কারিম খাদিরি নামের এক ব্যক্তি বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় আতঙ্কে বারবার স্থানচ্যুত হওয়া পরিবারগুলো অবশেষে শান্তির একটি মুহূর্ত পাচ্ছে বলে জানান খাদেরি। গত 2 বছরে আমরা যেসব কষ্ট এবং ঘটনা দেখেছি তা সত্ত্বেও শান্তি চুক্তি নিয়ে আমি খুশি। আল জাজিরাকে বলেন আরেকজন ফিলিস্তিনি নারী। সূত্র আল জাজিরা।